বাংলাদেশে রাজনৈতিক দলগুলি জনগণকে গোলাম বানায় রাখতে চায়, কক্ষিগত করে রাখতে চায়। আপনি যত কথা, যত যা কিছু করেন তা রাজনৈতিক ওই আপনার নেতাদের মতো করে বলতে হবে। তারা যেটা বলে দেয় ওই ধরনের কথা আপনাকে বলতে হবে, এর বাইরে কিছু কথা বলতে পারবেন না। এরা নামে মাত্র বলে যে আমরা গণতন্ত্রকামী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, কিন্তু প্রত্যেকেই একটা স্বৈরাচারী মনোভাব লালন করে। আমরা শুধু আওয়ামী লীগকে স্বৈরাচারী যদি বলি তাহলে ভুল হবে। বিএনপিও এখানে বড় স্বৈরাচারীর ভূমিকা, এখন তারা কথাবার্তা বলতেছে, ভূমিকা পালন করতেছে। গতকালের একটা ভিডিওতে দেখলাম মির্জা আব্বাস এখানে একটা প্রোগ্রামে, হয়তো বিএনপির একটা কোনো প্রোগ্রামে বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সংস্কার আমরা মেনে নিব না, যদি সংস্কার করে তাহলে পরবর্তীতে আমরা আইসা এটাকে আবার বাদ দিয়ে দিব। দেখেন, এখন ক্ষমতায় নাই, ক্ষমতায় যাবে যে সেটা 100% কনফার্ম ধরে নিছে, ধরে গেলে কি করবে তাদের মনোভাবটা, মানে কিভাবে হিংসাত্মকভাবে মানে হিংস্রভাবে তারা প্রকাশ করতেছে। এখন এই যে এই কথাগুলি বলাতে 1991 সালের এবং 96 সালের কর্মকাণ্ডগুলো বের হয়ে আসতেছে, যেগুলি অনেকে আমরা জানতাম না, সেগুলি জানার সুযোগ হইতেছে। এখন একটু বলি, আমি একটা 1991 সালের ইতিহাস একটু বলি। 1991 সালের মতোই সংস্কার প্রস্তাবনা নস্যাৎ করতে নব্য স্বৈরাচারী হয়ে উঠছে বিএনপি। তো 90-এর স্বৈরাচার পতনের পর 1991 সালে শাহাবুদ্দিন সরকার 29টি সংস্কার কমিশন গঠন করে। 91-এ বিএনপি ক্ষমতায় এসে 29টি সংস্কার প্রস্তাবনা তেমন কোনো সুপারিশই বাস্তবায়ন করেনি বিএনপি। এমনকি এরশাদ পতনের পর 3 দলীয় যে রূপরেখা হয়েছিল 1994 সালের মাগুরায় উপ ইলেকশনে বিএনপি সেই রূপরেখা প্রথম ভায়োলেট করে। তারপর নির্বাচন ঘনিয়ে আসলে তৎকালীন বিরোধী দলগুলোকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আওতায় নিরপেক্ষ নির্বাচনের দাবি করে। সেটি অগ্রাহ্য করে বিএনপি 1996 সালের 15 ফেব্রুয়ারি নিজেদের অধীনেই নির্বাচন করে। তখন জামাত, আওয়ামী লীগ সহ অন্যান্য বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে আন্দোলন শুরু করে। গঠিত হয় জনতার মঞ্চ। আন্দোলনের তুপে ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় নির্বাচন দিতে বাধ্য হয় বিএনপি। তারপর বিএনপি আবার ক্ষমতায় আসে 2001 সালে। 2001 সালে লতিফুর রহমান সরকারের সময়ে টিআইবিকে দিয়ে 16টি সংস্কার কমিটি সুপারিশ করা হয়। বিএনপি সেগুলিকে অনুসরণ করেনি। তারপর 2004 সালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে সংবিধানের বিতর্কিত চতুর্থদশ সংশোধনীর মাধ্যমে বিএনপি সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স বৃদ্ধি করে নেয়, যাতে করে নিজেদের লোক তত্ত্বাবধায়ক সরকারে বসাতে পারে। বুঝছেন? এই বিতর্কিত সংশোধনীকে কেন্দ্র করেই লগি বৈঠা আন্দোলন শুরু হয়। আওয়ামী লীগ লাশের উপর নৃত্য করার সুযোগ পায়। পরবর্তীতে 11 সরকার আসে। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় টিকে থাকার এই অতীত ইতিহাস সম্পর্কে এই প্রজন্ম ভালো করেই জানে, যেটা আমি একটু আগে বলছিলাম। তো সংস্কার মানি না, সংস্কার চেঞ্জ করে ফেলবো, এসব নতুন ইতিহাস নয়, আগেও হয়েছে। তাই ওদের হাতের সংস্কার আমরা মেনে নিব না বলে মির্জা আব্বাস যে বক্তব্য দিছে সেটা তাদের দলের ঐতিহাসিক রূপকে প্রতিফলিত করে। জুলাই রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন সংস্কার কমিশন গঠিত হয়েছে। সেই কমিশন নির্বাচন নিয়ে তাদের প্রস্তাবনাও অলরেডি উপদেষ্টার কাছে সাবমিট করেছে। বিএনপিপন্থী নির্বাচন কমিশন নাকি গতকাল জানিয়েছে, এখানে বিএনপিপন্থী নির্বাচন কমিশনার নাকি গতকাল জানিয়ে দিয়েছে নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবনা তারা অপোজ করে। এই হচ্ছে সংস্কারের হালচাল। হুমকি দিয়ে এভাবে সংস্কার অপোজ করলে 91-এর বিএনপি, 2001-এর বিএনপি আর 2024 সালের বিএনপির মধ্যেতেও কোনো উল্লেখযোগ্য তফাৎ রইল না।
জুলাই যদি ব্যর্থ হয়, সংস্কারে যদি রাজনৈতিক দলগুলি অপোজ করে, তাহলে মনে রাখেন ইতিহাস সচেতন এই প্রজন্ম আর কাউকে ছেড়ে দিবে না। মানে এখনের প্রজন্মটা কিন্তু ইতিহাস সচেতন, তারা কিন্তু সবাই সব কিছু জানে, তো তারা কিন্তু ছেড়ে দিবে না। রাজনৈতিকদের করা বার্তা ডক্টর ইউনূস সরকার কোনো দলের কি অবস্থান তা জনগণের সামনে প্রকাশ করা হবে। মানে রাজনৈতিক দলের ব্যাপারে জনগণের কাছে কি ধারণা আছে সেটা জনগণের সামনে প্রকাশ করবে। ফেসিবাদ নির্মূলে বৈষম্য বিরোধী ছাত্র জনতা বিভিন্ন দাবি পরিপ্রেক্ষিতে বিএনপির আপত্তিনামার অংশগুলো খসড়া মানে এখানে তুলে ধরছে অনেকগুলি, যেমন ওই যে সংস্কার আপত্তি, আনুপাতিক হারে নির্বাচন আপত্তি, আগে স্থানীয় নির্বাচন আপত্তি, তারপরে ৭২-এর সংবিধান বাতিল পদ্ধতি, আওয়ামী লীগ নিষিদ্ধ আপত্তি, ইসকন নিষিদ্ধ আপত্তি, চুপ্পুর অপসারণ আপত্তি, ছাত্রদের নতুন দল মানতে আপত্তি, দিল্লি স্টার প্রথম আলোর নিষিদ্ধ আপত্তি, জুলাই আগস্টের ঘোষণাপত্রে আপত্তি, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে আপত্তি, জুলাই বিপ্লবীদের স্বীকৃতি দিতে আপত্তি, এগুলি অনেক কথা বলা হয়েছে। তো এই অবস্থায় বিএনপি যদি এরকম কথাবার্তা বলতে থাকে, বিএনপি যদি মনে করে এরকম কথাবার্তা বলার পরে আমাদের জনপ্রিয়তা থাকবে, আমরা নির্বাচনে বিজয় হয়ে ক্ষমতায় আসব, তাহলে এটা ভুল ধারণা। যদিও কোনোভাবে ক্ষমতায় আসে এবং 2-3 মাস, সর্বোচ্চ 1 বছর 2 বছরের ভিতরেই তাদেরকে ক্ষমতা হারাতে হবে। তাদের আগে চিন্তাভাবনা ঠিক করতে হবে, তারপরে বর্তমানে রাজনীতি করতে হবে। দেশটা উনি যেভাবে কথা বলেন যে আমরা আবার এটা করব, দেশটা কারো একার না, কোনো দলের না, দেশটা সবার, জনগণের। আর এই বক্তব্যের পরে ওনার কথার যেই সবার কমেন্টস বা লোকদের যেই প্রতিক্রিয়া, সেটা দেখলে বোঝা যায় যে আসলে এখানে মেজরিটি পাবলিক কি চায়। তা আশা করি তারা সঠিক পথে ফিরে আসবে, এই কামনায় আমাদের রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।